রোদেলা এক বিকেল ঢাকা শহরের ব্যস্ত একটা রাস্তার পাশে ছোট্ট একটা চায়ের দোকান, নাম স্মৃতির চাঘর। দোকানের কোণার টেবিলটাতে প্রতিদিন বিকেল 5টায় এসে বসে অনিক। পেছনে ব্যাগ, চোখে চশমা, হাতে একটা ছোট নোটবুক। চা খেতে খেতে সে প্রতিদিন সেখানে কিছু না কিছু লেখে। আর প্রতিদিনই তার কয়েক টেবিল দূরে বসে একজন মেয়ে, নাম মায়া। মায়া আসে 1 কাপ লাল চায়ের অর্ডার দিয়ে। সে কারো সঙ্গে তেমন কথা বলে না, শুধু বই পড়ে আর মাঝে মাঝে আর চোখে তাকায় অনিকের দিকে। এইভাবে কেটে গেছে 3 মাস। কোনো কথা হয়নি, শুধু চায়ের কাপের ভাঁজে জমে উঠেছে দুজনের চুপি চুপি ভালোবাসা। কেউ কাউকে কিছু বলে না, তবু উপস্থিতিটা একে অপরের কাছে অদ্ভুত রকম গুরুত্বপূর্ণ। একদিন হঠাৎ করে মায়া আর আসে না। প্রথম দিন, দ্বিতীয় দিন অনেকভাবে ব্যস্ত হবে। তৃতীয় দিনই সে চিন্তিত হয়ে পড়ে। চায়ের স্বাদটা যেন বদলে যায়, আর দোকানের সেই সাদা আলোটাও কেমন ফ্যাকাশে লাগে। চতুর্থ দিনে সে আর থাকতে পারে না। ব্যাগ থেকে একটা চিঠি বের করে দেয়াল ঘেঁষা টেবিলটায় রেখে দেয়। তাতে লেখা, তোমার নীরবতাটাই আমার কাছে সবচেয়ে জোরালো ভাষা হয়ে উঠেছে। যদি কোনোদিন আবার এই টেবিলের সামনে বসো আর আমাকে মনে পড়ে, তবে জেনে নিও আমি এসেছিলাম প্রতিদিন, শুধু বলতে পারিনি। অনিক। 1 সপ্তাহ পর হঠাৎ একদিন সেই পুরনো টেবিলটায় আবার বসে অনিক। কিন্তু এইবার তার সামনে একটা চিঠি পড়ে। আমি প্রতিদিন আসতাম তোমাকে দেখতে, কখনো ভাবিনি তুমি বুঝবে, কিন্তু এখন বুঝলাম ভালোবাসা আসলে খুব কম শব্দে বলা যায়। যদি এখনও দেরি না হয়ে থাকে, তাহলে আমি ঠিক পাশে টেবিলে বসে আছি। মায়া। অনিক ধীরে ধীরে চোখ তোলে। পাশে টেবিলে মায়া বসে আছে, 2 চোখে জল আর ঠোঁটে সেই পুরনো পরিচিত হাসি। দুজনের মাঝে দূরত্ব আর নেই, শুধু 2টা চায়ের কাপ আর এক পৃথিবী কথা অপেক্ষা করছে বলার জন্য।